এক ঘন সবুজ বনে থাকত এক সুন্দর ময়ূর। তার পাখা ছিল রংধনুর মতো ঝলমলে, রোদে মেলে ধরলেই বনটা যেন আলোয় ভরে উঠত। ময়ূর নিজের সৌন্দর্য নিয়ে খুব গর্ব করত। সে ভাবত, এই বনে তার মতো সুন্দর আর কেউ নেই। প্রতিদিন সকালে পাখা মেলে নাচত আর অন্য পাখিদের দিকে তাকিয়ে বলত, তোমরা আমার পাশে দাঁড়াতে পারবে? বনের কাক, চড়ুই, শালিক সবাই চুপ করে থাকত। তারা জানত সৌন্দর্য নিয়ে অহংকার ভালো নয়। কিন্তু ময়ূর কারো কথা শুনত না। সে যখন নাচত, তখন গাছের ডালে বসে থাকা পাখিরা দূরে সরে যেত, কারণ ময়ূরের কথা তাদের কষ্ট দিত। একদিন বনে ভয়ঙ্কর খরা নামল। নদী শুকিয়ে গেল, ফল ফুল মিলল না। পাখিরা খাবারের খোঁজে ছুটোছুটি করতে লাগল। ময়ূরের বড় পাখা তখন তার জন্য বোঝা হয়ে দাঁড়াল। উড়তে কষ্ট হচ্ছিল, দূরে যেতে পারছিল না। তৃষ্ণায় তার গলা শুকিয়ে এল। ঠিক তখনই ছোট্ট এক চড়ুই এগিয়ে এল। সে বলল, এই দিক দিয়ে এসো, একটা ছোট জলধারা আছে। ময়ূর লজ্জায় মাথা নত করল। যে চড়ুইকে সে তুচ্ছ করত, আজ তারই সাহায্য দরকার। চড়ুই তাকে জলধারার কাছে নিয়ে গেল। কাক আর শালিকও এসে ফল এনে দিল। জল খেয়ে ময়ূরের প্রাণ ফিরে এল। সে বুঝতে পারল, শুধু সৌন্দর্য থাকলেই সব হয় না, একসঙ্গে থাকাই আসল শক্তি। ময়ূর সবার দিকে তাকিয়ে বলল, আজ থেকে আমি আর অহংকার করব না। তোমরাই আমার সত্যিকারের বন্ধু। খরা কেটে গেলে বনে আবার সবুজ ফিরল। ময়ূর আগের মতোই নাচত, কিন্তু এবার নাচের সঙ্গে ছিল বিনয়। সে অন্য পাখিদের ডেকে নিত, সবাই মিলে আনন্দ করত। বনে শান্তি ফিরে এলো, আর ময়ূরের রং তখন আরও সুন্দর হয়ে উঠল, কারণ তাতে অহংকার নয়, ছিল কৃতজ্ঞতার আলো।